দীর্ঘ 5 দশকেরও বেশি সময় পর আবারও চাঁদের পথে মানুষ। নাসার ঐতিহাসিক আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী বর্তমানে পৃথিবী থেকে কয়েক লক্ষ মাইল দূরে অবস্থান করছেন। সম্প্রতি মহাকাশযান ওরিয়ন থেকে ভিডিও কলের মাধ্যমে পৃথিবীর সাথে যুক্ত হয়ে নিজেদের রোমাঞ্চকর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তারা। আলাপচারিতায় উঠে এসেছে পৃথিবীর অদ্ভুত সৌন্দর্য, যান্ত্রিক টানাপোড়েন এবং মহাকাশের টয়লেট ব্যবহারের বিড়ম্বনার মতো মজার সব তথ্য। মিশন কমান্ডার রিড ওয়াইসম্যান জানান, করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। মহাকাশযানটি যখন পৃথিবীর ছায়া পেরিয়ে সূর্যের দিকে মুখ ফেরায় তখন এক অদ্ভুত দৃশ্য তৈরি হয়। তিনি বলেন, আমরা একসাথে 2 মেরু আফ্রিকা এবং ইউরোপ দেখতে পাচ্ছিলাম, এমনকি উত্তর গোলার্ধের মেরুজ্যোতিও আমাদের চোখে পড়েছে। সেই দৃশ্য আমাদের স্তব্ধ করে দিয়েছিল। মহাকাশ যাত্রায় কারিগরি ত্রুটি এক সাধারণ ঘটনা, তবে এবারের বড় চ্যালেঞ্জ ছিল নভোযানটি টয়লেট নিয়ে। মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ হাসি ঠাট্টার ছলে নিজেকে স্পেস প্লাম্বার বা মহাকাশের মেকানিক হিসেবে পরিচয় দেন। তিনি জানান, দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় টয়লেটের মোটরটি কাজ করছিল না, তবে নিপুণ দক্ষতায় তিনি সেটি মেরামত করেছেন। ক্রিস্টিনা বলেন, এটি মহাকাশযানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটি ঠিক হওয়ায় আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। পাইলট ভিক্টর গ্লোভার বিশ্ববাসীর উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দেন। তিনি বলেন, মহাকাশ থেকে পুরো পৃথিবীকে এক একক সত্তা মনে হয়, এখানে কোনো সীমানা নেই। আমরা যখন বিভেদ ভুলে একসাথে কাজ করি তখনই এমন বড় লক্ষ্য অর্জন সম্ভব হয়। অন্যদিকে কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসন জানান, মহাকাশে ভাসমান অবস্থায় নিজেকে তার ছোটবেলার মতো মনে হচ্ছে। 1968 থেকে 1972 সালের পর এই প্রথম মানুষ আবার চাঁদের এত কাছাকাছি পৌঁছালো। প্রায় 2,50,000 মাইল দূরের এই যাত্রাকে কমান্ডার ওয়াইসম্যান মানবজাতির এক অসাধ্য সাধন বলে অভিহিত করেছেন। সবকিছু ঠিক থাকলে শিগগিরই তারা চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবেন। প্রবৃতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।